স্বাগত জানাচ্ছি ট্রাভেল ইনটিউটিভের আরেকটি ভিডিওতে। আজকে আমরা এমন এক জার্নিতে যাচ্ছি যা আপনার গায়ের পশম খাড়া করে দেবে। আজকে আমরা যাব ঢাকা থেকে ভুটানের পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যা পৃথিবীর অন্যতম বিপজ্জনক আর রোমাঞ্চকর এয়ারপোর্ট, যেখানে ল্যান্ড করার অনুমতি আছে হাতে গোনা কয়েকজন পাইলটের। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ঢাকা থেকে ভুটান যাওয়ার সবচেয়ে বড় সিক্রেটটা হলো টিকিট কাটার সময় বা ওয়েব চেক ইন করার সময় চোখ বন্ধ করে বিমানের বাম দিকের জানালার সিটটি বুক করবেন। কেন? কারণটা একটু পরেই বুঝবেন। স্বাগতম জানাচ্ছি ট্রুক এয়ার থেকে। আমরা মাত্র অনবোর্ড হলাম। ঢাকা থেকে পারোর উদ্দেশ্যে রওনা দেবো এখন। সাথেই থাকুন। প্লেন ইতিমধ্যেই ঢাকা থেকে টেক অফ করে ফেলেছে। দেখতে দেখতে নিচে বুড়িগঙ্গা, পদ্মা আর বাংলাদেশের সবুজ প্রান্তর ছোট হয়ে আসছে। উড্ডয়নের 10 মিনিটের মধ্যেই তারা নাস্তা দিয়ে গেল। আমারই কোনো নাস্তা না, 1 ঘন্টার জার্নির জন্য ঠিক আছে মোটামুটি। ঢাকা থেকে পারোর দূরত্ব মাত্র 410 কিলোমিটার। প্লেন ওড়ার ঠিক 30 থেকে 35 মিনিটের মাথায় আসল ম্যাজিক শুরু হয়। উপরে নীল আকাশ, নিচে তুলার মতো সাদা মেঘ, আর সেই মেঘ ফুরে দাঁড়িয়ে আছে বরফে ঢাকা হিমালয়। জানালার বাম দিকে তাকালেই আপনি দেখতে পাবেন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা আর ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ জমলহরি। প্লেন যখন ভারতের সিকিম বা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়, তখন মনে হয় হিমালয় যেন আমাদের প্লেনের সাথে রেস খেলছে। এই ভিউ দেখার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করতেও রাজি থাকে, যা আপনি ঢাকা ভুটান ফ্লাইটে বোনাস হিসেবেই পেয়ে যাচ্ছেন। আকাশের এত উপর থেকে বরফে ঢাকা পাহাড় চূড়াগুলো দেখলে মনে হয় এ যেন এক স্বপ্নের পৃথিবী। পারো এয়ারপোর্টের ভৌগোলিক অবস্থান এতটাই জটিল যে এখানে ল্যান্ড করা সাধারণ কোনো পাইলটের কাজ না। পাইলটদের সম্পূর্ণ নিজেদের চোখে দেখে ম্যানুয়ালি প্লেন ল্যান্ড করতে হয়। এখানে কোনো রাডার কাজ করে না। প্লেন কিন্তু পাহাড়ের খাঁজ দিয়ে মারাত্মক টার্ন নিচ্ছে। মনে হচ্ছে জানালা দিয়ে হাত বাড়ালেই পাহাড় ছোঁয়া যায়। কি বিশাল বিশাল পাহাড়, আর এই পাহাড়ের ভ্যালি দিয়েই ধীরে ধীরে আমরা নামছি পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ল্যান্ডিংয়ের খুব কাছাকাছি চলে আসছি আমরা। আমাদের ক্যাপ্টেন এবার পারো ভ্যালিতে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। এখানকার জিওগ্রাফি বা ভূগোলটা একটু ভালো করে বুঝুন। পারো এয়ারপোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উঁচুতে একটা সরু ভ্যালিতে অবস্থিত, আর এর চারপাশটা ঘিরে আছে 18,000 ফুটের বিশাল সব পাহাড়। সবচেয়ে বড় ঝামেলার বিষয় কি জানেন? এই এয়ারপোর্টে কোনো ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস নেই। তার মানে প্লেন কোনো অটো পাইলট বা রাডারের সাহায্যে ল্যান্ড করতে পারে না। পাইলটদের সম্পূর্ণ নিজেদের চোখে দেখে পাহাড়ের ফাঁক ফোকর গলে ম্যানুয়ালি প্লেন চালাতে হয়। পুরো পৃথিবীতে মাত্র 24 জন পাইলটের এই এয়ারপোর্টে প্লেন নামানোর লাইসেন্স আছে।
শেষ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত ভুটান ট্যুর ফাইনালি পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামলাম জুক এয়ারলাইন্সে। অসাধারণ এক অনুভূতি। ঢাকার গরম থেকে বের হয়ে ভুটানের ঠান্ডা বাতাস শরীরে লাগে ক্লান্তি একেবারেই দূর হয়ে গেল। সাথে থাকুন। তা তো যায় না, দেখে আসলাম নাকি আবার? নিয়ে আসি। একটা এয়ারপোর্টকে কত সুন্দর করে রাখা যায় আর কত সুন্দর করে ডেকোরেট করা যায় এটা এই পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে না আসলে বোঝা মুশকিল। আমাদের লাগেজ চলে আসছে এক এক করে। লাগেজ নেওয়ার জায়গাটা এত সুন্দর করে তারা বানাইছে। মাই গড। গাড়িটা খারাপ না না সাদেক না না, গাড়ি খারাপ না। আমার পছন্দ হয়েছে আমার যখন বলছে না বুঝছো কামরুল, আমাকে যখন হায়াস বলছে না আমার মনটা খারাপ হয়ে গেছে। সারা ঢাকার হায়াস হলো তো মাদার, কি জবাব দেবো আমার গ্রুপের কাছে। ভুটান ঘোরা শেষ, এবার ঢাকায় ফেরার পালা। যেদিন আপনার ফেরার প্ল্যান থাকবে সেদিন চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা আগেই এয়ারপোর্টে প্রবেশ করতে। ইমিগ্রেশন শেষ করে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাইরে থেকে যে শুধু সুন্দর তা না, ভিতরটাও এত সুন্দর করে সাজাইছে তারা, একেবারে ড্রয়িং রুমের মতো। তাদের কিছু সুভিনির বিক্রি করছে এখানে, টি শার্ট। হাউ মাচ দিস স্যার? হ্যাঁ, 730। ওকে, থ্যাংক ইউ। প্রথমেই নজর দিন এই এয়ারপোর্টের দিকে। সাধারণ এয়ারপোর্ট মানেই কনক্রিটের আধুনিক সব বিশাল বিল্ডিং, কিন্তু পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পূর্ণ আলাদা। এটা যেন একটা জীবন্ত মিউজিয়াম। ভুটানি ঐতিহ্যবাহী কাঠের কাজ আর আর্কিটেকচার দিয়ে সাজানো এই টার্মিনাল বিল্ডিং দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে। আর এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,500 ফুট উঁচুতে। চারিদিকে 10 থেকে 12,000 ফুটের বিশাল সব পাহাড় দিয়ে ঘেরা একটি সরু উপত্যকার উপরে এই এয়ারপোর্টটি অবস্থিত। প্রকৃতির কোলে এত সুন্দর বিমানবন্দর পৃথিবীতে খুব কমই আছে। পারো থেকে রওনা দিচ্ছি ঢাকার পথে রুক এয়ারলাইন্সের। আমাদের এয়ারক্রাফট অলরেডি সামনে চলে আসছে, বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। তো চেষ্টা করব পারো থেকে ঢাকার পথে যাওয়ার সময়
হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমি স্থির সেভাবেই নিয়েছি, পাশে দেখা যাক কতটুকু দেখা যায়। বিমানের ভিতরে ঢুকতেই এক অদ্ভুত শান্ত আর পরিচ্ছন্ন পরিবেশ। And since you're sitting next to the emergency exit, you have to prevent using headphones and earphones during landing and takeoff. It's a crucial point. Thank you so much. বিমান এখন ধীরে ধীরে রানওয়ের দিকে আগাচ্ছে। পারো বিমানবন্দরের রানওয়েটা খুব বেশি বড় নয়, মাত্র 1964 মিটার। এই ছোট রানওয়ে থেকেই পাহাড়ের বাধা পেরিয়ে আমাদের আকাশে ডানা মেলতে হবে। টেক অফ করার সাথে সাথেই বিমানটিকে খুব দ্রুত খারাপভাবে উপরে উঠে যেতে হচ্ছে, কারণ ঠিক সামনেই বিশাল পাহাড়। জানালা দিয়ে দেখুন, মনে হচ্ছে পাহাড়ের চূড়াগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আর এখানে যে বাঁক নেয়, জাস্ট অসাধারণ। রোমাঞ্চ কাকে বলে এই টেক অফ না দেখলে বিশ্বাসই করা যায় না। পারো থেকে ঢাকা যাওয়ার সময় অবশ্যই আপনার সিট ডান দিকে জানালার পাশে হওয়া উচিত। মেঘের সমুদ্র চিরে জেগে আছে তুষারাবৃত হিমালয় পর্বতমালা। যদি আকাশ পরিষ্কার থাকে তবে আপনি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলোর দেখা পেয়ে যেতে পারেন। এটা এক স্বর্গীয় দৃশ্য। নিচে তাকালেই বোঝা যায় আমাদের চিরচেনা রূপসী বাংলা। সবুজ ক্ষেত আর আঁকাবাঁকা নদী জানান দিচ্ছে আমরা ঢাকার খুব কাছাকাছি। ঢাকা থেকে পারো, পারো থেকে ঢাকা, ড্রুক এয়ারের এই জার্নিটা আমার জীবনের অন্যতম সেরা এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকবে। কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ট্রাভেল ইনটুইটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।